আচ্ছা দেখো এটা এখানে ভিন্ন ধর্মী নিয়ম একটু বলো প্লিজ, বোর্ডের দিক লক্ষ্য করো, বলবারে দেখো আর কি। দেখো তাই এটা বল প্রবাদ বাক্যের ট্যাগ দুইভাবে করা যায়, কয়ভাবে করা যায়? তোমরা সবাই জানো প্রবাদ বাক্য কি, তাই না কি? মানে হ্যাঁ প্রবাদ বাক্য আমরা বলি না, সবাই কারো দিন অপেক্ষা করে না, তারপরে আরো বলি যে চকচক করলে শোনা হয় না, তাই না কি? তারপরে আরো মানুষ বলে না খালি আগে বাজে বেশি, এই যে কথাগুলো বলে যদিও এক হাতে তালি বাজে না, এই যে কথাগুলো বলি আমরা, এগুলো হচ্ছে প্রবাদ বাক্য। দেখো বাক্যের প্রবাদ বাক্য করতে গেলে দুইভাবে করা যায়, কয়ভাবে করা যায়? তুমি যদি বোঝো ওই বাক্যটা প্রবাদ বাক্য, ভালো করে আগে বোঝো, তুমি যদি আগে আইডেন্টিফাই করতে পারো যে এই বাক্যটা প্রবাদ বাক্য, ডিরেক্ট চোখ বুঝে ইজে নিট দিবা, কি দিবা? কথাকে ভালো করে বুঝতে হবে। কিন্তু তুমি যদি আগে আইডেন্টিফাই করতে পারো যে এটা প্রবাদ বাক্য, কোনো দিক তাকাবে না, ডাইরেক্ট কি দিবা? ইজে নিট দিবা। এই একটা নিয়ম। অথবা প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রচলিত নিয়ম অনুযায়ী, কেন প্রচলিত নিয়ম অনুযায়ী? প্রচলিত নিয়ম কি? বর্তমান বিভাগ এন্টি সাবজেক্ট, এটা হচ্ছে প্রচলিত নিয়ম। ক্লিয়ার আমার কথা? প্রচলিত নিয়ম মানে কি? বিভাগ এন্টি সাবজেক্ট। আমি একটা বাক্য লিখতেছি পরে বলতেছি, দেখো আর কি। তাহলে ওই উদাহরণটা একটু লক্ষ্য করো। এই দেখো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, দেখো এটা একটা প্রবাদ বাক্য, সময় এবং স্রোত তার জন্য অপেক্ষা করে, এটা একটা প্রবাদ বাক্য। এটার অ্যানসারটা দুইভাবে করা যাবে। দেখো কিভাবে করব? ইজেন্ট ইট অথবা এই যে দিতে গাও, মনে রাখবা ওয়েট হচ্ছে ভার্ব, ওয়েট কি হয়? ভার্ব। তাহলে এর মানে কি? ডু। মনে রাখবা এন্ড দিয়ে দুটো শব্দ যুক্ত হলে এন্ডের পরে, এন্ডের আগে পরে সব এক হবে, ভালো করে মনে রাখবা। কোন বাক্যে যদি এন্ড থাকে ভার্বের আগে, সেই ক্ষেত্রে এন্ডের আগে যা, এন্ডের পরেও তাই। মানে আমি বলি, মনে করো তুমি একটা লোক 20টা পদের অধিকারী, তোমার সব ক্ষেত্রে এন্ড দিয়ে দিবা, কমা দিয়ে আমরা লিখতে পারবা না। তাহলে টাইম আর টাইট এই দুটোর মধ্যে কি আছে? এন্ড। এই সময় আর স্রোত এক জিনিস, সময় আর স্রোত এক জিনিস, যদি আমি বলি আর কি। এখন তুমি যদি বলো, মনে করো এখানে দুটো জিনিস আছে, কটা জিনিস আছে? দুটো জিনিস আছে। আমি বললাম এর নাম আর তোমার নাম বললাম আর কি, তাই না কি? এন্ড দিয়ে দুটো নাম বললাম আর কি। তাহলে টাইমেরটা টাইটেরটা এখানে এক বছর না বহু বছর? বহু বছর কিন্তু আর কি। তাহলে আমি এর পরিবর্তে কি দিতে পারবো? ডু। আর এখানে নাম কিন্তু একটা নেগেটিভ শব্দ, তাহলে ডু দে। কি হবে অ্যানসার? ডু দে। তুমি ইজেন্টিটিও দিতে পারবে, ডু দিয়ে দিতে পারবে। আমার কথা কি বলছো তোমরা নাকি? হ্যাঁ, যদি প্রবাদ বাক্য আইডেন্টিফাই করতে পারো তাহলে ডিরেক্টলি তুমি ইজেন্টিট অথবা প্রচলিত নিয়ম অনুযায়ী ওই সাবজেক্ট ভার্ব অনুযায়ী করতে পারবে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? বোর্ডের দিকে তাকাতে হবে, বোর্ডের দিকে লক্ষ্য করতে হবে। এরপরে দেখো প্লিজ, যে কোনো প্রকার উইশ বোঝালে ডোন্ট আই হবে। যে কোনো প্রকার উইশ, তুমি কাউকে উইশ করলে মনে করো, সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দেবো? ডোন্ট আই। কি দেবো? ডোন্ট আই দেবো। দেখো এরপরে দেখো, যে কোনো প্রকার উইশ বলতে কি? হ্যাপি বার্থডে, তাহলে এর অ্যান্সার কি হবে? হ্যাপি বার্থডে অ্যান্সার কি হবে? ডোন্ট আই। কি হবে বলতো? ডোন্ট আই। কেন বলো তো? উইশ, উইশ বুঝা গেছে? তোমাকে যদি কেউ বলে হ্যাপি বার্থডে টু ইউ, এটা ট্যাগ কি হবে? তুমি কি বলবো? বলবে ডোন্ট আই। হোয়াট ইজ এক্সপ্লেইন? তুমি তখন বলবে যে এটা উইশ করা অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে? স্পিকিং শিখবা? স্পিকিং শিখবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শিখাবেন। যাও ওই যে এসএসসি ব্যাচটা শেষ হোক, তারপরে শুক্র শনিবারে ফ্রাইডে স্যাটারডেতে তখন আসবে। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার দেখো লং লিড প্লাস সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে মেইন বা সাবজেক্ট হবে, এটা তো পারা যাবে, তাই না কি? ডাইরেক্ট মেইন বসাইতে সাবজেক্ট হবে। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে দেখো বাক্যের প্রথমে ওয়ার্ড বা দ্যাট থাকলে ট্যাগের সাবজেক্ট দিতে হবে, ভালো করে বুঝতে হবে। দেখো বাক্যের প্রথমে দ্যাট বা ওয়ার্ড থাকলে ট্যাগের সাবজেক্ট কি হবে? ইট। এই দেখো একটু লক্ষ্য করো, দ্যাট বাদ দাও, মনে করো এটা আছে হি লিভস ইন যশোর, তাহলে আমাদের হয়তো কি ডাজেন্ট, মানে ডাজেন্ট হি হতো না? আগে ভালো করে বলবো দেখো, কিন্তু বাক্যের আগে দ্যাট চলে আসছে, এটা ইট হয়ে যাবে, তাহলে ডাজেন্ট ইট হবে। কি অ্যানসার? ডাজেন্ট ইট। এর ব্যাখ্যা কি বুঝছো নাকি বোঝো না? যদি বাক্যের আগে দ্যাট আর অর থাকে তাহলে সাবজেক্টটা কি হবে? ইট হবে। কখনো কি হিসি দিবা? অন্য কোনো সাবজেক্ট দিবা? দিবা না। যদি ওইগুলো না থাকতো তাহলে আমরা ইউজ করতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পাইন্ড উইথ, এই যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এইগুলো এবং অ্যান্ড নট, এই দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, কারণ সাবজেক্ট, সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে এবং ট্যাগ করতে হবে। মনে করো এই দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, এখন আমরা জানি ট্যাগ করলে তো সাবজেক্ট লাগবে, তাই না? তবে একাধিক সাবজেক্ট থাকে, একাধিক সাবজেক্ট কোনটা হয়? একের অধিক, দুটো, তিনে, চারটে, তাহলে যদি দুটো হয় তাহলে সেক্ষেত্রে কোনটা ধরবো? প্রথমটা ধরবো। তাহলে দেখো এই দেখো রানা একটা সাবজেক্ট, আর একটা সাবজেক্ট, অ্যাজ ওয়েল আর মাঝখানে এসে এই এটারও যুক্ত করতে, এটারও যুক্ত করতে। কোশ্চেন আমারে করতে পারো তোমরা যে স্যার আপনি আয়ের পরে ঈদ আনলেন কেন? আয়ের পরে কি ঈদ হয়? আয়ের পরে ঈদ হয়নি, মূলত রানার পরে ঈদ হয়েছে। কার পরে ঈদ হয়েছে?
রানার পরে, কারণ কি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ রানার আগে সংযুক্ত করছি, তাই তো? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে বোঝা গেছে বিষয়টা কি বলতে? তাহলে আমাদের এর অ্যানসারটা কি হবে বলো তো? রাইট, ইজেন্ট হি। কি হবে বলো তো? ইজেন্ট হি, এর অ্যানসার হবে ইজেন্ট হি। প্রথম শব্দের অনুযায়ী ভার বলবে, তাহলে প্রথম শব্দ কি রানা আছে, তারপর রানার পরে ইজ বসে, আর এবং ট্যাগ কন্ডিশন গঠন করতে হবে, ইজেন্ট হি হয়ে কি হয় অ্যানসার? ইজেন্ট হি। কখনো কি মনের বলি এই আই দিবা? দেওয়া যাবে না কিন্তু। এটা ক্লিয়ার? একটু ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা, কোন প্রশ্ন আছে এখানে? না। হ্যাঁ, না। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে এই বোর্ডের দিকে আসো। দেখো তো, দেখা যায়? দেখো তো, না দিয়ে দেখা যায়? মারিয়া কথা কয় না, দেখা যায়? এই বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, শেষ তো প্রায়। দেখো নট অনলি বাট অলসো, দেখো কানেক্টেড কি, নট অনলি থাকলে বাট অলসো আসে, ইদার বা আইদার থাকলে অর আসে, নাইদার বা নিদার থাকলে নর আসে, যাই উচ্চারণ করো ইত্যাদি দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হবে। কয়টা সাবজেক্ট যুক্ত হবে? আমাদের মেইন কাজ হচ্ছে কি, সাবজেক্ট যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে আমরা ভার্ব ইজিলি ইউজ করতে পারবো, কারণ সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, তাই তো? সাবজেক্ট যখন পুরো লাগে যাবে, ভার্ব পুরো লাগে যাবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা মনে রাখতে হবে তোমাদের, নট অনলি বাট অলসো, ইদার বা আইদার অর, নাইদার বা নিদার নর ইত্যাদি দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হবে। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিমাণটা একটা, ওটা ছিল প্রথম। এবার দ্বিতীয় সাবজেক্ট দেখো, নট অনলি রানা, দেখো রানা একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট, তাহলে আমার কিন্তু এটা আসবে না, তাহলে এটা অ্যানসার হবে এদিক থেকে এইন আই অথবা আন্টাই। আন্টাই দুইভাবে করা যায়, তাই না? এক নটের সংক্ষিপ্ত রূপ কয় ভাবে? এইটাই বা আন্টাই। আমার কথাটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? বুঝতে তো তোমরা পিছনে যে আমরা নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নট, এ দিয়ে যদি দুটো বাক্য যুক্ত হয়, এদিকে দুটো সাবজেক্ট যুক্ত হয়, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আমরা দেবো। শোনো, মোটামুটি এখন বোঝো ভালো করে, এরপরে দেখা যাচ্ছে যে যখন প্র্যাকটিস করবো নি তখন আরো ক্লিয়ার হবে না। আর এটা তো আমার পেজে দিয়ে দিবানি বা ইউটিউবে, ঠিক আছে? তোমরা তো ফোন চালাও, আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিই, ঠিক আছে? ওটা দিয়ে ঢুকবা হয়ে যাবে। এই দিতে পারে, এটা আছে ক্লিয়ার? এই সাইলেন্ট মারিয়া, সাবঅর্ডিনেট ক্লজ অথবা লিঙ্কযুক্ত বাক্যে ট্যাগ করা যাবে না, প্রিন্সিপাল ক্লজে ট্যাগ করতে হবে। এটা মানে কি, আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবানি অর্থ গঠন হতে, তখন আমাদের এগুলো লাগবে না। সাবঅর্ডিনেট ক্লজটা কি কি থাকবে সাবঅর্ডিনেট ক্লজে মনে রাখবা? কনজাংশন যেগুলো, মনে করো দো, অলদো, ইফ দে, ইভেন দো, ইফ, উইদাউট, তারপরে হচ্ছে মনে করো সো দ্যাট, সো নট দ্যাট, তারপরে আনলেস, স্টিল, আনটিল, এই যে কনজাংশনগুলো, এই যদি কোনো বাক্যে থাকে তাহলে ওইটা হবে কমপ্লেক্স, আর যদি এইটা যদি না থাকে তাহলে হবে কি সিম্পল। সিম্পল লক্ষ্য হবে। তাহলে দেখো আমি একটা জিনিস লিখি এখানে, লক্ষ্য করো কি, এই দেখো ইফ ইউ, লক্ষ্য করো, ইনভাইট মি আই উইল গো। তুমি যদি আমাকে ইনভাইট করো তাহলে আমি যাবো। লক্ষ্য করো তো, এদিকে লক্ষ্য করো, যদি এই একটা বাক্য, এই একটা বাক্য, এই যে ইফ আছে, ইফ কিন্তু এর সাথে, তখন কিন্তু এই বাক্যে ট্যাগ করা যাবে না। এটা আছে কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ? তখন আমার এই মূল বাক্যে ট্যাগ করতে হবে, তখন ওটাই হবে না। কি হবে না? হ্যাঁ, ভালো করে বলতো, ওটাই হবে না। আমি এই বাক্যটা যদি ঘুরে দিই, এরকম দিই, মনে করো আই উইল গো ইফ ইউ ইনভাইট মি, মনে করো, তখন কি করতাম? তখনও কিন্তু আমার এই প্রথম বাক্যে ট্যাগ করতে হতো। কেন? এটা আছে সিম্পল, তাই না? আর কি, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এক কথায় ওই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যার সাথে থাকবে সেই বাক্যে ট্যাগ করা যাবে না। তোমরা এইভাবে বুঝে রাখো, যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবে না আরো ক্লিয়ার হবে না, আর যখন বোর্ড প্র্যাকটিস বা স্কুলগুলো প্র্যাকটিস করবে না একদম ক্লিয়ার হয়ে যাবে নাকি। মনে রাখবা, আমাদের সবসময় সিম্পল বাক্যে ট্যাগ করতে হবে। সিম্পল বাক্য মানে কি, যার ভিতরে একটা সাবজেক্ট একটা হাইলাইট ভার্ব থাকবে আর কি, তাই না? আর কি, আর কনজাংশন থাকলে সেটা ট্যাগ করা যাবে না। যদি শুরুতে কনজাংশন হয় পরে কমা হবে, আর মাঝে যদি কনজাংশন আসে ওই কনজাংশন আগের বাক্যের সাথে কিন্তু কানেক্ট হবে, রাইট? কাউন্ট করতে হবে আর কি। এটা বোঝা গেছে? মনে করো ইফ ইউ ইনভাইট মি, এখানে ইফ কিন্তু এর সাথে, তাহলে এই বাক্যে ট্যাগ করবো। এখন আমি যদি ঘুরাই দিই আই উইল গো, তখন কিন্তু কমাটা আমার হবে না, ইফ মাঝখানে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো দ্যাট দ্বারা দুটো বাক্য যুক্ত হলে সেক্ষেত্রে পরের আমি ট্যাগ করতে হবে। এই একটু আগে কই আছি দ্যাটে, এই যে বিলিভ, তারপরে থিঙ্ক, সি, তাই না? হোপ, এইগুলো থাকলে দ্যাট থাকলে কি হবে, দ্যাট না থাকলে কি হবে। তারপরে এখানে লেখা আছে দ্যাটের পরে আমি ট্যাগ করতে হবে, এটা ব্যাখ্যা দিলাম না। এবার দেখো জিরান আর ইনফিনিটিভ কি লিখেছি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান হবে, আর ভার্বের ক্ষেত্রে থাকলে ইনফিনিটিভ। যখন ভার্বের চার্ট করাবো তখন ক্লিয়ার হবে। দেখো ডুর সাথে আইএনজি যোগ করলাম, ডুইং, আর ডুই বলে জিরান্ট হয়ে যাবে, আর জিরান্ট নাউনের কাজ করে। কার কাজ করে? নাউনের কাজ করে। আর এটা বাক্যের শুরুতে বসলে এটা সাবজেক্ট হবে, তাই তো? আবার ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি, ভার্বের আগে টু। এখন আমার প্রশ্ন সেদিক তাকাও, যদি কোনো সময় বাক্যে ট্যাগের ক্ষেত্রে যদি জিরান্ট বাক্যের সাবজেক্ট হয় অথবা ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হয়,
ট্যাগের সাবজেক্ট হিট হবে। ট্যাগের সাবজেক্ট কি হবে? কথাটা কি ক্লিয়ার? যদি জিরানটা বাক্যের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ করার সময় কি হবে? ইট। ইনফিনিটি যদি হয় তখনও ইট হবে। তখনই কি হবে? ইট হবে। তখনই কি হবে? ইট হবে। এবারে দেখো, লক্ষ্য করো উদাহরণটা দেখো। জিরান এবং ইনফিনিটি বাক্যের সাবজেক্ট হলে সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিট হবে। কাটিং ডাউন ট্রিজ ইজ হার্মফুল। এই যে কাটিং, কাট মানে তো কাটার ভার, তার সাথে আইন যোগ করছি, তাহলে এটা কি জিরান হইছে? হইছে? ভার কোনটা? ইজ। তাহলে কি হবে? ইজন্ট ইট। ভেরি গুড। কারণ কি এটা হলো কেন? ওই যে জিরান, ঠিক আছে? এরকম যদি ইনফিনিটিভ আসতো মানে টু আসতো বারবার, তাও ইট দিতে, ওটার উদাহরণ আর দিই নাই, ঠিক আছে? এবার দেখো, অ্যাজ হি ইজ লেজি হি কান্ট শাইন। এই দেখো, অ্যাজ একটা লিঙ্গযুক্ত শব্দ, মানে ক্লোজ কনজাংশন, তাহলে এটা ট্যাগ করা যাবে না, এটা ট্যাগ করতে হবে। তাহলে কি হবে? ক্যান্ট হি, ক্যান হি, কি বলতো? ক্যান হি। এবারে লক্ষ্য করো কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় বাক্যে ট্যাগ করতে হয়। কোন বাক্যে অ্যান্ড বাট, ওটা আগে উদাহরণ এটা করা নেই। ইয়েট, অ্যান্ড বাট অর ইয়েট, কি কব তো? অ্যান্ড অর বাট, এই চারটে শব্দ থাকবে কম্পাউন্ড বাক্য। কি কইছো কত? অ্যান্ড বাট অর ইয়েট। এটা দেখো, এখন তো বাট আছে, লিখতে হতো। তাহলে এই বাক্যে ট্যাগ করব না দ্বিতীয় বাক্যে ট্যাগ করব? এই যে লেখা আছে, এই যে কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় বাক্যে ট্যাগ করতে হবে। তাহলে তোমার কথা বলে না, তাহলে তোমার কম্পাউন্ড বাক্য চিনতে হবে। আর কম্পাউন্ড বাক্য চিনতে হবে কি কি দিয়ে? স্যার অ্যান্ড বাট অর ইয়েট, চারটে শব্দ, অ্যান্ড বাট অর ইয়েট। আর এটা কোথায় থাকে? বাক্যের মাঝে। কোথায় থাকে? বাক্যের মাঝে। দুটো বাক্যের মাঝে। কয়টা বাক্যের মাঝে? দুটো বাক্যের মাঝে। কম্পাউন্ড মানে কয়টা বাক্য? দুটো বাক্য। কমপ্লেক্স মানে কয়টা বাক্য? দুটো বাক্য। সিম্পল মানে কয়টা বাক্য? একটা বাক্য। আর কম্পাউন্ড বাক্যে কনজাংশন কোথায় বসে? মাঝে বসে, মাঝে। কমপ্লেক্সের শুরুতে বসে, মাঝেও বসে। বোঝা গেছে? তাহলে আমি হি ইজ ফোর বাট হি ইজ অনেস্ট ইজন্ট হি। কি হবে? ইজন্ট হি। ক্লিয়ার? একাধিক বাক্য থাকলে শেষ বাক্যে ট্যাগ করতে হয়। একাধিক বাক্য মনে করে দিতে হবে। আমি 5টা বাক্য বলবো, তাহলে কোন বাক্যে ট্যাগ করব? শেষ বাক্যে ট্যাগ করব। এবার দেখো, এটাই ভেরি ইম্পর্টেন্ট। দা ফাদার, দা মাদার, দা ব্রাদার, দা সিস্টার, এই শব্দগুলো থাকলে সব সময় সাবজেক্ট দিতে হবে। তুমি আবার দেখে দিলে বলে না ফাদার আছে তাতে হি দেবো, মাদার আছে সি দেবো, ব্রাদার আছে হি দেবো, কখনোই হবে না কিন্তু। মানে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এর আগে যদি দা থাকে তাহলে সাবজেক্ট কি হবে? স্যার এই পুরো হলো। সাবজেক্ট না, পুরুলার না, ইট, শুধু ইট হবে। আর অ্যাডজেক্টিভ এর দা থাকলে তখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। এই দেখো, আমি একটা শব্দ দেখি, 1 মিনিট দেখো। এটাতে একটা উদাহরণ দিয়ে দিলাম এখানে, দেখি এটা প্রায় মনে হয় কতবার আছে তা ঠিক নাই। টেস্ট করে দেখো, পরীক্ষায় দেখো। দা MOTHER মাদার রোজ ইন হার, এটা ট্যাগ করলে কি হবে? রোজ আছে হার্ট, রোড কি টু রাইজ, বাট আছে রোজ, বাট ডিড হবে, এন্ড দিতে করলাম ডিডেন্ট। দা মাদারের পরিবর্তে ইট দেবো। কখনোই কিন্তু মাদার মানে সি দেওয়া যাবে না। কটা শব্দ বলছি? দা মাদার, দা ফাদার, দা ব্রাদার, দা সিস্টার। তবে আমি এটা বলতে পারি দা মাদার আর দা ফাদারের থেকে প্রায় আসে পরীক্ষায়। পারা যাবে? হ্যাঁ।